হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মমস চ্যানেল মায়ের রান্নাঘর। আর আজকে আমার মা এখানে বানাতে চলেছে মাশরুম বিরিয়ানি। সো ভিডিওটা অন করার আগে এখানে মাশরুমগুলোকে আমরা ভালো করে ধুয়ে দুভাগে ভাগ করে নিয়েছি আর বেসটাকেও একটু করে কেটে নিয়েছি। এখন এখানে পেঁয়াজের বেরেস্তা আছে, রসুন আছে আর আদা আর লঙ্কা আছে, যেটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো ভালো করে। এই পেস্টটা কিন্তু একটু পরে আমাদের দরকার পড়বে, তাই সবাই এটা কিন্তু ভালোভাবে বানিয়ে নেবে। এখানে অ্যাড হয়েছিল যেমনকি আমি বললাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে এই পেস্টটাকে আমরা অ্যাড করে নিচ্ছি মাশরুমের সাথে। অলসো এখানে অ্যাড করা হয়েছে পরিমাণ মতন জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর 3.5 টিস্পুন মতন নুন। তারপরে দিয়েছিলাম 200 গ্রাম মতন দই, যেটাকে এখানে 4 হাতা মতন দেওয়া হয়েছিল। তার সাথে ছিল পেঁয়াজ কুচো আর গাজর কুচো দিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতন। আর সেই টাইমে আমরা ভেজে নিয়েছি আলুটাকে লাইট ফ্লেমে গ্যাসটাকে করে নুন আর হলুদ দিয়ে। অন্যদিকে আমরা এখানে রাইসটাকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য 8 কাপ মতন বাসন্তী রাইস ইউজ করা হচ্ছে, যেখানে প্রায় 500 গ্রাম মতন আমরা ইউজ করেছি এখানে। তারপরে 15 মিনিট মতো চালটাকে জলে ভিজিয়ে রাখলাম অ্যান্ড দেন ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে কুকার বসিয়ে রাইসের জন্য জল দিয়ে ফার্স্টে অ্যাড করে নেবো 3 টিস্পুন মতন সাদা তেল আর 3 টিস্পুন মতন নুন। অলসো গরম মশলাটাও অ্যাড করে নেবে। তারপরে মা রাইসটাকে অ্যাড করে হাফ পাতি লেবু দিয়ে দিয়েছিল অ্যান্ড এইভাবেই বয়েল হবে এটা 80% মতন। আর কুকারের ঢাকা কিন্তু একদমই লাগাবে না। তারপর প্রিপেয়ার হয়ে গেলে ফ্যান গেলে ওটাকে আলাদাভাবে রেখে দিও। অন্যদিকে 30 মিনিটও ওভার হয়ে গেছে, আমাদের মাশরুমও ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম 3 টিস্পুন মতন আর তাতে অ্যাড করে নেবো কালারের জন্য 1 টিস্পুনের মতন চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো অ্যান্ড তারপরে অ্যাড করে দেবো ম্যারিনেশন করা মাশরুম আর তার সাথে ওই ভাজা আলুগুলো। অলসো বিরিয়ানি মশলাটা অ্যাড করার সময় দেখানো হয়নি, তোমরা কিন্তু বিরিয়ানি মশলা অবশ্যই অ্যাড করো। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরপরই নাড়ছিলাম। তারপরে কিন্তু আমরা গ্যাসটা একদম সিঙ্ক করে দিয়েছিলাম লাস্টের দিকে। এন্ড এইভাবেই 15-20 মিনিটের মধ্যেই আমাদের মাশরুমের প্রিপারেশন একদম রেডি। আর অন্যদিকে আমরা গ্যাসটাকে সিঙ্ক করে তাওয়া বসিয়ে তার উপরে কুকার দিয়ে দিয়েছি, যেখানে আমরা বিরিয়ানির লেয়ারিংটা করব। তাই নিচে একদম মাশরুমের একটা লেয়ার দেব, তারপরে রাইসের একটা লেয়ার দেব, দেন অ্যাড করে নেবো ওপর থেকে 2 টিস্পুন মতন ঘি, একটু বিরিয়ানি মশলা, একটু কোরিয়ান্ডার মানে ধনে পাতা আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আর এরপরে এই সেম স্টেপটাই আবারও রিপিট হবে, মানে আবারও মাশরুম দেবো, আবার রাইসের একটা লেয়ার দেবো অ্যান্ড ওপর থেকে ঘি, কোরিয়ান্ডার, বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে আমরা কুকারের ঢাকার সিটি আর গার্ডার খুলে ওটাকে লাগিয়ে রেখে দেবো। আর 15 মিনিট মতো এরকমই দম দিয়ে রেখে দেবো। তারপরে রেডি হয়ে যাবে আমাদের মাশরুম বিরিয়ানি। চলো এবার এটাকে মিক্স করা যায় একসাথে। তলা থেকে নিয়ে মিক্সটা করবে যাতে সব ফ্লেভারগুলো ইনফিউজড হয়ে যায়।